الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وملجانا وموانا وغوثنا وغياثنا ومعيننا وكريمنا وطبيبنا وطبيب قلوبنا محمد أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার أو كما قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه موضع الأخر شان رسوله ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বাবা দুরূদ শরীফ পড়লে লাভ না লস সবাই বলেন দুরূদ শরীফ পড়লে লাভ না লস আমার পূর্বে আমার ছোট ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদি সাহেব সুন্দর আলোচনা করেছেন। আচ্ছা বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই বলেন এই মাইকম্যান কই, এটা সৃষ্টিটা বন্ধ করো। সবাই এক বাক্যে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? কোনো সন্দেহ আছে? আমাদেরকে খাওয়ান কে? সবাই বলেন আমাদেরকে খাওয়ান কে? এই মুহূর্তে আমার আপনার প্রাণ নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি নাই? এটা বিশ্বাস আছে তো আমাদের? যদি এই দেহ থেকে আপনার রূহটা বের হয়ে যায়, এই জবানটার কোনো দাম আছে? হাতটার কোনো দাম আছে? এই চোখে দেখার মতো কোনো ক্ষমতা আছে? নাই। রূহটা হচ্ছে এই দেহের সরদার। এই দেহের কি সরদার? এক কথায় এই দেহটার মধ্যে যিনি রাজত্ব করেন সেটার নাম হচ্ছে রূহ। রূহের পাওয়ার কিন্তু অনেক বেশি। রূহের পাওয়ার কি অনেক বেশি, কিন্তু
আমরা আমাদের রুহটাকে আমরা মেরে ফেলেছি। এখন বলবেন হুজুর, রুহ যদি মারা যায় তা আমরা চলাফেরা করি কেমন? প্রশ্ন আসে কি না? একটু খেয়াল করবেন। আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলি, শুধু কথাগুলো একটু খেয়াল করবেন। আমার পরে আরো দুইজন বক্তা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজ শুনতে রাজি আছে নাকি নাই? এবং ওয়াজের পরে তাবারও করার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ জোরে না আসতে? আলহামদুলিল্লাহ জোরে নাকি আসতে? রিজিকের মালিক কে? আল্লাহ। এই দেহটার ভিতরে যিনি রাজত্ব করেন সেটার নাম হচ্ছে রূহ। রূহ সদা সর্বদা ভালো কাজের দিকে আপনাকে নির্দেশ করবে। আপনি যদি কারো কাছে কারো আমানত আপনি নষ্ট করেন, আমানতটা যখন খেয়ে ফেলার চেষ্টা করবেন, আমানতটা যখন আপনি নষ্ট ফেলার চেষ্টা করবেন, তখন দেখবেন ভিতরে একটা মানুষ আছে আপনাকে বলবে যে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এরকম একটা চিন্তা ভাবনা ভিতরতে আসে নাকি আসে না? কথা বলেন, আসে নাকি আসে না? আপনি একটা ভালো কাজ করার পরিবর্তে আপনি খারাপ কাজে নিজেকে দাবিত করছেন। খারাপ কাজের দিকে যখন আপনি দাবিত করার জন্য পাটা ফেলেন, তখন আপনার ভিতর থেকে আপনাকে বলে যে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, রাস্তাটা ভালো না, রাস্তাটা খারাপ, সেখান থেকে বিরত থাকো। এরকম একটা চিন্তা ভাবনা ভিতরতে আসে নাকি আসে না? এই যে ভালো চিন্তা ভাবনাটা যিনি করে দেন সেটা হচ্ছে রূহ। এরপরও মানুষ মানুষকে খুন করে, আছে না নাই? এরপর মানুষ ভালো কাজ করার চাইতে খারাপ কাজ বেশি করে। যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে পর্যন্ত কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। এরকম সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? এই যে রুহুর কাজ হচ্ছে ভালো দিকে আপনাকে ডাইভার্ট করা, কিন্তু আপনি খারাপ দিকে চলছেন। কারণটা কি জানেন? আপনার আমার যে রূহটা, এই রূহটা আছে আমাদের ভিতরে, কিন্তু তার কাজটা, তার উপরে যিনি রাজত্ব করছেন সেটা হচ্ছে নফস, শয়তান। এই দেহ নামক রাজ্যের রাজা হচ্ছেন রূহ। এই রাজার কাজে, রাজার উপরে পরগাছা হয়ে যে বিরাজ করছে তার নাম হচ্ছে শয়তান। সেই শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজ করায়। এই রূহটা যদি দেহ থেকে বের হয়ে যায়, কথা বলার কোনো ক্ষমতা আছে? বাবারে, এই দেহ থেকে রূহটা বের হওয়ার আগে আমার আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? রূহ যতক্ষণ আছে আপনার দেহের দাম আছে, রূহ নাই দেহের কোনো দাম। আপনি যত কোটিপতি হন না কেন, আপনার রূহটা যখন বের হয়ে যাবে, যে সন্তানকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনার কাছে আবদার করেছে বাবা আমার একটা BMW লাগবে, বাবা ব্যাংক থেকে চেক লিখে দিয়েছে যে নাও, ছেলের মনের খায়েশ পূর্ণ করার জন্য বাবা সদা ব্যস্ত। কথা বলেন বাবা, ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা পিতামাতা চায় সন্তান সন্ততির মনের খায়েশ পূর্ণ করার জন্য। যেই সন্তানকে আপনি এত আদর লালন পালন করেছেন, এই দেহ থেকে যখন আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সেই সন্তান পর্যন্ত আপনাকে 3.5 হাত মাটির নিচে মাটি দিয়ে দাফন করে আসতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আমাদের কারো কি এই দুনিয়ায় থাকার মতো কোনো ক্ষমতা আছে? তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর? এই দেহটার থেকে যদি আপনার প্রাণ পাখিটা বের হয়ে যায়, এই অল্প সময়ের ভিতরে আপনার মৃত্যু হতে পারে কি পারে না? মৃত্যু হতে পারে কি পারে না? পারে। এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার আগে আমাদের প্রত্যেককে আল্লাহর জিকির, রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়া দরকার আছে না? যখন এই জবানটা বন্ধ হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন বারবার, কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। কাল হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে রায় দিয়ে দিবে, আপনি জাহান্নামের দিকে যখন আপনাকে জাহান্নামের ফেরেশতা টেনে টেনে নিয়ে যাবে, ওই সময় আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ আমাকে দাও। কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে সেই জন্য বাবা, এই জবানটা, এই যে দেহটা আমরা বানাচ্ছি, এটার কিন্তু কোনো লাভ আসবে না বাবা। এই দেহটা কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে,
এই মুখটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জিহ্বাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই আঙ্গুলগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবানটা তালা থাকবে, এই জবানটা আপনার তালা থাকবে। এই দুনিয়া থেকে আমরা খাচ্ছি, আমরা কত কিছু বক্ষণ করছি এই হাত দিয়ে। এখন হাতের কোনো ক্ষমতা নাই, আপনি যেভাবে চালান সেইভাবে চলে। কাল হাসরের ময়দানে আপনার কথা শুনবে না, এই হাত কথা শুনবে রব্বে কায়নাত। কিসের তো বাবা তাকাবে, কিসের তো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন আপনার আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে যখন রাখবে, আপনার গুনাহের কারণে যখন আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি বারবার চিৎকার করে বলতে থাকবেন, হে রব্বুল আলামিন, আমাকে আরেকটা সুযোগ দাও, দুনিয়াতে যাওয়ার মতন আরেকটা সুযোগ দাও। আমি আমার জীবনের সবচেয়ে বেশি ইবাদত তোমার কদমে আমি উপহার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আওয়াজ আসবে, না না না, দ্বিতীয় কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। বারবার তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবার জুমার সময় তোমাদের কাছে আলোচনা করেছে, তোমরা এক কান দিয়ে শুনেছো, আরেক কান দিয়ে বের করে দিয়েছো। বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে আলেম ওলামাগণ তোমাদের কি বুঝিয়েছেন, তোমাদের কি বোঝানোর চেষ্টা করেছেন, তোমাদের কাছে আমি আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়েছেন, আমার রাসূলুল্লাহর শানের রিসালাতের দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, কিন্তু তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় সেটার দিকে তোমরা কর্ণপাত করো নাই। এখন দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। এখন তোমার সব কাজ হচ্ছে জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য বাবা, কাল হাসরের ময়দানে যাতে আল্লাহর কাছে এই কথা বলতে না হয়, রব্বুল আলামিন আরেকটা সুযোগ যদি আমরা দিতাম। আমাদের এখানে ছাত্র ভাইরা আছে না নাই? এই স্কুল মাদ্রাসায় পড়াশোনার ছাত্র আছে না? আচ্ছা, পরীক্ষায় যদি আপনি এসসি পরীক্ষা দিচ্ছেন, অল্পের জন্য A+ পান নাই, আপনি পেয়েছেন 4.90, 10 মার্কের পয়েন্টের জন্য আপনি A+ পান নাই। এখন যদি আপনি আফসোস করেন, আই হাই হাই রে, আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে A+ আই পড়তো। বলুন তো, এই আফসোসের কোনো মূল্য আছে? কথা বলেন, রেজাল্ট চলে আসছে, আফসোসের কোনো মূল্য আছে? নাই। সেরকম ভাবে এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে বাবা, আপনার জবান দিয়ে আপনি কিছু বলতে পারবেন না। যা করার এই দুনিয়ায় থাকা অবস্থায় করতে হবে। এই চোখ দিয়ে কিছু করতে পারবেন না, এই নাক দিয়ে আপনি কোনো কিছু শুনতে পারবেন না, এই কান দিয়ে কোনো কিছু শ্রবণ করতে পারবেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। বাবা, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে এই কর্ণগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক ব্যবহার আমাদের করার দরকার আছে না নাই? বাবা, করার দরকার আছে না নাই? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হে আমার বান্দা, তোমাকে আমি জবান দিয়েছি, তুমি জবানকে কিভাবে খরচ করেছো? তোমাকে আমি কান দিয়েছি, তুমি কান দিয়ে কি শ্রবণ করেছো? তোমাকে চোখ দিয়েছি, তুমি চোখ দিয়ে কি দেখেছো? আপনি যদি ঠিক মতো দুনিয়ায় থাকা অবস্থায় আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলোর যদি সঠিক ব্যবহার করে থাকেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সেই উত্তর দিতে পারবেন। আর যদি আপনি সঠিক ব্যবহার করে না পারেন, আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো সুব্যবস্থা থাকবে না। সেই জন্য বাবা, এখন আপনার প্রশ্ন আসবে যে হুজুর, মুখের ভালো ব্যবহার কোনটা, কানের ভালো ব্যবহার কোনটা, কোন ব্যবহারটা করলে এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, কোন কাজ করলে আপনার এই আঙ্গুলগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না? সবারই তো মরতে হবে রে বাবা, ঠিক না ভাই? ঠিক। কেউ কি দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? কার কোনো ক্ষমতা আছে? যার জন্য হয়েছে মৃত্যুবরণ তাকে করতেই হবে, এটাই বিধির বিধান। আপনি যদি এখন বলেন আমার এই জবানটাকে আমি কিভাবে আল্লাহর জন্য ব্যয় করব, একটা পদ্ধতি আছে। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি যদি এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, কুরআন তেলাওয়াতের মধ্যে, যদি দয়াল নবীর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে যদি আপনি এই জবানটাকে খরচ করেন, তাহলে এই জবানের হক আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই কান দিয়ে যদি আপনি ভালো কিছু শ্রবণ করেন, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি আযান শুনে মসজিদে যাচ্ছেন, পুরো জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত সঠিকভাবে আপনি শ্রবণ করেছেন, যদি ভালো কিছু শ্রবণ করেন তাহলে এই কর্ণের হক আদায় হয়ে যাবে। চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, আপনি যদি ভালো জিনিস দেখেন তাহলে চোখের হক আদায় হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি আল্লাহ তাআলার রাসূল যেভাবে ব্যবহার করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে দয়াল নবীজির দেখানো সুন্নাত অনুযায়ী যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আপনি ব্যবহার করতে পারেন, বাবারে খোদার কসম কাল হাশরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য জবানের ব্যবহার করা দরকার আছে না নাই? আছে না নাই? সেজন্য মহাব্বতে অন্তঃস্থল থেকে যোগ ও শৌকের সাথে কলিজাটাকে ফানা করে দিন। নিজের শক্তি যতটুকু আছে আল্লাহ রাসূলের দুরূদ শরীফের মধ্যে আপনি ব্যয় করেন। জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি কি তাতুই বরগোজিদা দুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা हर दमो हर वक्त भेजो रूह हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। আসুন আমরা সকলে দয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের কি সংক্ষিপ্ত জিকির করি। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পরিলে পর পারের ডাক পরিলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পারের সন্ধান করিয়া দিন তাকিতে ধর বান্দা আল্লাহ আল্লাহ নাম দয়রা নবীর কালেমা নামাজ রোজা পারের সন্ধান করিয়া দিন তাকিতে নামাজ পড়ো আল্লাহ আল্লাহ বলিয়া
নবী বিনে উপায় নাই রে, রাসূল বিনে উপায় নাই রে, পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখলার চাহিয়া, ও বুঝ মন রে, ডুবলো বেলা দেখলার চাহিয়া। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবীরত রদিন পাপে তাপি উম্মতের কারণ রে, রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবীরত রদিন পাপে তাপি উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার, উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার, মা আফ করিয়েন দয়াল ও উম্মত রে, রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবীরত রদিন পাপে তাপি উম্মতের কারণ রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর কামিল শাহ সুফি বাহাউদ্দিন উসমানী রাহমাতুল্লাহ আলাইহির আশিক রাসূল দরবার শরীফের 21তম আশিকাগণের উরুস বাৎসরিক মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার, বসে আলেম উলামাদের মুখে আলোচনা শোনার মতন তৌফিক দান করেছেন, সেজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এটা উলি আল্লাহদের মাহফিল, এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উলুল আজম আল্লাহর ওলি যারা আছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় বড় আল্লাহর ওলিগণ যারা আছেন, তাদের রূহ মুবারক মিসালি সুরতে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা এখন বাবা, এটা আশিক রাসূল মোহাম্মদ সুমন উসমানী সাহেবের বাড়ি না, এটা এখন জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যখন ঢুকবেন শরীরে কি গুনাহ থাকবে? যারা কাল হাসর ময়দানে জান্নাতে ঢুকবে তাদের শরীরে কোনো গুনাহ থাকবে? থাকবে না। এই মুহূর্তে যারা এই মাহফিলে আছেন, আপনারা ধরে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন, এই মুহূর্তে আপনাদের কোনো গুনাহ নেই। কি জন্য? যতক্ষণ আপনারা এই জান্নাতের বাগানে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর সুপুর্দে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিল যিনি সাজিয়েছেন, সুমন উসমানী সাহেব সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার এই প্রচেষ্টাকে মহান রব্বে কারীম কবুল করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সদরে মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বাহাদুরপুর, আজকের এই মাহফিলের যিনারা সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী কামাউরা, মোহাম্মদ আমির হোসেন উসমানী প্রবাসী, মোহাম্মদ মিলন তালুকদার প্রবাসী। আজকের এই মাহফিলে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রিপন উসমানী, বিশিষ্ট ব্যবসায়ী কামাউরা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আল্লাহ সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত আশিক রাসূল হযরত মাওলানা শাইখ আতাউর রহমান মুজাহিদ সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহ আলাইহি সকলে বলি আলহামদুলিল্লাহ। খতিব গাউসে জামে মসজিদ ভৈরব, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সুললিত কণ্ঠের অধিকারী সুমিষ্টভাষী বক্তা, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা বিল্লাল হুসাইন মুজাহিদি সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা কিশোরগঞ্জ জেলা।
আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদি সাহেব শ্রীনগর, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম আশরাফি সাহেব, খতিব কামাউরা, দক্ষিণপাড়া সুন্নি জামে মসজিদ। আজকের যিনি মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন হযরত মাওলানা মুজাক্কির হোসেন বিন হেলালি, অধ্যয়নরত কাদিরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমাদের সুমন আঙ্কেল, মোহাম্মদ সুমন ওসমানী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন। একটু একবার উচ্চ আওয়াজে বলুন তো, আমাদের নবীর নাম কি? সবাই বলেন, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পরে কি আর কোন নবী আসবে? নাকি কারো বিশ্বাস আছে যে নবী আসবে? না, উনি হচ্ছেন শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। যিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন শুধু এই আলমের নবী নয়, তিনি ৮০,০০০ আলমের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, সৃষ্টি কুলের যত জায়গার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গার জন্য আপনি নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবীজিকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই ক্ষমতা, এই উপাধি আমার নবীজিকে দান করেছেন কে? কথা বলুন, কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হতেন না। আমার সাবজেক্ট শানে রিসালাত, আমার বিষয় হচ্ছে শানে রিসালাত। অতএব শানে রিসালাতের ভিতরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের উপরে যতক্ষণ কথা বলবো, কোরআন এবং হাদিসের আলোকে, দলিল আদিল্লার আলোকে আলোচনা করার মতো তৌফিক দান করে সকলে বলুন আমিন। একটু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল ৮০,০০০ আলমের হচ্ছে রব্বুল আলামিন, আর টোটাল ৮০,০০০ আলমের জন্য রহমত হিসাবে যিনাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। শুধুমাত্র এই দুনিয়ার জন্য আমার নবী রহমত নয়, শুধু এই সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত নয়, এই সৌর জগতের বাহিরে আরো সৃষ্টি আমার আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার নবী কি শুধু এই পৃথিবীর নবী? পৃথিবী বলতে কি বোঝায়? এই যে ওয়ার্ল্ড, আমরা মানচিত্রে যেটাকে দেখি সেটা হচ্ছে পৃথিবী, যেটাকে ওয়ার্ল্ড বলা হয়, বিশ্ব বলা হয়। তো এই বিশ্বের নবী তো আমার নবী নয়। শুধু এই বিশ্বের না, বিশ্ব তো একটা আলম। কথা বলেন, বিশ্ব কয়টা আলম? একটা আলম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের আলম কি শুধু একটা? আরো আলম আছে নাকি নাই? আমার আল্লাহ বলেন, আমি শুধুমাত্র আমার নবীকে শুধু বিশ্বের নবী বানাই নাই। আমি যদি বিশ্বের নবী বানাইতাম তাহলে আমি বলতাম আমার নবী হচ্ছে শুধুমাত্র একটা আলমের নবী। আমি শুধু আলমের নবী বলি নাই, আমি বলেছি রাহমাতুল লিল আলামিন। হে দুনিয়াবাসী, আমি আল্লাহ হচ্ছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন, আর আমার হাবিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী শুধু এই বিশ্বের নবী বললে আমার নবীজির শান ঠিক থাকে না, আমার নবীজির শান কম হয়ে যায়। আমার নবী শুধু এই বিশ্বের নবী না, আমার নবী টোটাল ৮০,০০০ আলমের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা মানুষের নবী, কিন্তু আমার নবী না। আমার নবী শুধু আমরা মানুষের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী সাগরের নবী, আমার নবী মাটির নবী, আমার নবী পক্ষীকুলের নবী, আমার নবী আরশে আজিমের নবী, আমার নবী চন্দ্র সূর্য লৌহ কলম গ্রহ নক্ষত্র সকল কিছু আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যতটুকু আমার নবীকে না চিনি তার চাইতে বেশি চিনি হচ্ছে হলো জড় পদার্থ। জড় পদার্থ চিনেননি? গাছপালা, তরুলতা, পাথর, এগুলাকে হচ্ছে জড় পদার্থ বলা হয়। গাছপালা, উদ্ভিদ আমার নবীকে চিনে, কিন্তু আমরা মুসলমান হয়ে নবীকে চিনি না। বাবা, আমরা যদি রাসূলুল্লাহর শান না বুঝি, আমরা যদি আমাদের নবীর শান না বুঝি, তাহলে পথে পথে আপনাকে ধোঁকা খেতে হবে। আপনি যদি বিজনেস পলিসি না বুঝে যদি আপনি ব্যবসায় নেমে যান, ব্যবসায় আপনি জীবন লাভের আশা করতে পারবেন না।
বিজনেস পলিসি ছাড়া যদি আপনি ব্যবসায় নামেন, আপনি যে কোনো ব্যবসা করেন, ব্যবসার পলিসি জানা দরকার আছে না নাই? আপনি ব্যবসার পলিসি না জেনে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, এই টাকা দিয়ে আপনি লাভের আশা করতে পারবেন? কখনো করতে পারবেন না। কারণটা কি? আপনার পুঁজি আছে কিন্তু টেকনিক নাই। আমাদের বাবা বুঝার ক্ষমতা আছে কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝার চেষ্টা করি না। মুসলমান কি জন্য পথে পথে মার খাচ্ছে? কারণটা কি জানেন? আমরা রাসূলুল্লাহর আদর্শকে বলে গিয়েছি। আমরা আমাদের রাসূলুল্লাহকে আমরা চিনি না। আমাদের নবী কোন নবী? আপনার নবী সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার সামনে যদি কেউ যদি আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, একটা বেধর্মী যদি আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি মুসলমান হয়ে, আপনি ইমানদার হয়ে তার সামনে যদি আপনার নবীর সম্মান যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি কিসের মুসলমান হলেন বাবা? এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লায় শানের সালাতের মাহফিল দরকার। প্রতিটা ঘরে ঘরে শানের সালাতের আলোচনা দরকার। কারণ বাবা, আমার নবীকে যদি আমরা না চিনি তাহলে আমরা কাকে চিনব? আমার নবী কোন নবী? কোন নবী? যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি আল্লাহ যদি আপনাকে সৃজন না করতাম, আমি আল্লাহ যে একজন সত্তা আছি, লা শারীকা লাহু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর উপরে আর কোনো ক্ষমতাবান নাই, আমি আল্লাহর চাইতে আর কোনো শক্তিশালী কোনো সত্তা নাই, আমি আল্লাহ প্রকাশ হইতাম না যদি আপনি হাবিবি কিবরিয়াকে আপনি প্রকাশ না করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রকাশ হয়েছেন আমার নবীজির উসিলায়। কথা বলেন। যদি আমার হাবিবকে, আমার নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, আমার নবীকে যদি প্রকাশ না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কুল কায়নাত মানব দানব যা কিছু রয়েছে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা, কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না আমার নবীকে যদি নিজে প্রকাশ না করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দরার জমিনে প্রকাশ হয়েছে। আমরা কোন নবীর উম্মত? একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করে আমরা কোন নবীর উম্মত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, এই নূরের ছেলেটাকে তোমরা গায়েব করে ফেলো। জোরে বলি সুবহানাল্লাহ। কি করার কথা বলেছেন? গায়েব করে ফেলার জন্য, মানে উনাকে এখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য। হঠাৎ করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের ছাদ প্রকাশ হয়ে গেল, ফেটে গেল, কুয়াশায় পুরোটা ঘর আচ্ছাদিত হয়ে গেল। এর মাঝখান থেকে ফেরেশতারা এসে আমার নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এমন একজন বন্ধু আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার বন্ধুকে সারা দুনিয়াটা মিনাল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব যত সৃষ্টিকুল রয়েছে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোন সৃষ্টি যেন বাদ না থাকে যে আমার কামলিওয়ালা নবী আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাশরীফ আনয়ন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর নবীজিকে নিয়ে সকল সৃষ্টির কাছে আমার নবীজির সুনাম করে দিলেন। পাহাড়ের কাছে যখন গেলেন, পাহাড় আমার নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ের কাছে গেলেন, পাহাড় আল্লাহর নবীজির কদম মুবারকে সালাম দেয়। আমার নবীজির কিন্তু নবুয়ত প্রকাশ হয় নাই। নবুয়ত প্রকাশ হয়েছে মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে, মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে। পাহাড়ের কাছে নিলেন, পাহাড় নবীজিকে সালাম দিলেন। সাগরের কাছে যখন নিয়ে গেলেন, সাগর আমার নবীজির উপরে সালাম পেশ করলেন। আসমানে যখন নিয়ে গেলেন, আসমানবাসী আমার নবীজির উপরে সালাম পেশ করলেন। যখন হাওয়ার মধ্যে নিয়ে গেলেন, বাতাস আমার নবীজির উপরে সালাতু সালাম পেশ করলেন। এমন কোন সৃষ্টি বাদ ছিল না যে সৃষ্টি আমার নবীজির আগমন সম্পর্কে জানা ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য তো আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটতাম, পাহাড়ের পাথরগুলো আমি নবীজির উপরে সালাম দিত। জোরে বলে সুবহানাল্লাহ। যেই পাথরগুলো আমি রাসূলুল্লাহকে সালাম দিত, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম
বুখারী শরীফের হাদিস, হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ। ফজর নামাজ পড়ে যখন আমি যখন নবীজির সাথে বের হলাম, বের হওয়ার পরে একটা পাহাড়ে বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলতে লাগলাম। চলতে 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 সামনে কিছুক্ষণ দূর যাওয়ার পরে রাস্তার দুই পাশের গাছগুলো মাথা নত করে আমার নবীজির উপরে সালাম দিল এবং আমার নবীজির কদম মুবারকের মধ্যে চুম্বন দেওয়া শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে গাছে চিনে কি চিনে না? পাহাড়ের পাথরে আমার নবীজিকে চিনে কি চিনে না? পাহাড় আমার নবীজিকে সালাম দেয়, গাছ আমার নবীজির কদমে চুমু খায়, সাগরের মাছ আমার নবীজিকে সালাম দেয়, আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার নবীজির উপরে দুরূদ শরীফের তাসবিহ প্রেরণ করে, সালাতু সালাম প্রেরণ করে। আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করা দরকার আছে না নাই? আছে না নাই? এরে বাবা, সারা বিশ্বটাকে মুসলমান শাসন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে যে শান্তি ব্যবস্থা কায়েম করেছেন, আমার নবীর সাথে এই শান্তি ব্যবস্থা কায়েমে কোন ব্যক্তির কোন তুলনা আসেনি। কোন ব্যক্তির তুলনা আছে? নাই। আমেরিকায় বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের নামের তালিকা। আমেরিকার নাকি মুসলমান নেই? আমেরিকার তারা কি মুসলমান না? তারা খ্রিস্টান। তারা পর্যন্ত আমার নবী নামটা লিখতে তারা বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, তিনি মানব জাতির পথ প্রদর্শক। উনি যেই ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক পারিবারিক যে ব্যবস্থা চালু করে গিয়েছেন, এই সমস্ত ব্যবস্থার সাথে দুনিয়ার কোন ব্যক্তির, কোন লোকের মতবাদের কোন তুলনা আছে? নাই। সেই কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই নবীজির শান আমাদের বোঝার দরকার আছে না বাবা? দরকার আছে না নাই বাবা? প্রাণটা যখন বের হয়ে যাবে, আপনি কখন নবীর শান বুঝবেন? কখন নবীর শান বুঝুন বাবা? আমি যদি আমার নবীজিকে আপনি না চিনি, তাহলে কে চিনবে? আমাদের নবীজিকে চিনতে হলে, আমাদের নবীজিকে জানতে হলে আমার নবীজির তরিকা মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কি সমস্ত সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার হাবিবে কিবরিয়াকে আমি বানিয়েছি রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। পড়তে রাজি আছি না নাই? পড়তে রাজি আসিনি? সবাই মোহাম্মদ একটু আমার নবীজির উপরে গজলটা পড়েন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, মুদের শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা। নবীজির নূরেতে জগৎ, নবীজির নূরেতে জগৎ হইল উজালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, মুদের শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবী নূরেরই পুতুল, কেউ বলে নবী গোলাপেরই ফুল। আল্লাহু আকবার বলেন। কেউ বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নই সে গোলাপ, নই সে পুতুল, নই সে গোলাপ, নই সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, মুদের শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি মদিনা ওয়ালা। ইয়া
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা কি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, হে আমার ফেরেশতারা আমার নবীজিকে নিয়ে যাও, পৃথিবীর যত সৃষ্টি আমার রয়েছে সমস্ত সৃষ্টির মাঝে আমার নবীজির সুসংবাদের কথা এলান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার নবীজিকে প্রত্যেকটা সৃষ্টির কাছে কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির যখন আলোচনা করলেন, করার সাথে সাথে প্রত্যেকটা সৃষ্টি আমার নবীজির উপরে সালাম বিনিময় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি প্রশংসা গুণগান আমাদের জানার দরকার আছে না নাই? এর বাবা দরকার আছে না নাই? এরপরে খেয়াল করে সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীজিকে সমস্ত সৃষ্টি কোণের কাছে পরিচিতি দেওয়ার পরে ফেরেশতাগণ বললেন, হে রব্বুল আলামিন এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা কুরআন শরীফের মধ্যে কয়জন নবীর নাম আছে? কথা বলেন, কয়জন নবীর নাম? 25 জন নবীর কথা আছে। এর মধ্যে 20 জন নবীর গুণাবলী আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে, আল্লাহর নবীজি বলেন আমাকে রব্বুল আলামিন 20 জন নবীর গুণাবলী আমাকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন আতাহু খুলুকা আদামা মারিফাতা শীখ সাশুজাআতান খুল্লাতা ইব্রাহিম লিসানু ইসমাঈল রাদা ইসহাক ফাসাহাতু সালেহ হিকমাতু লূত বুশরা ইয়াকুব জামাল ইয়াসুব সাবরা আইয়ুবা দুআত ইউনুস জিহাদ ইউশা সাওত দাউদ হুব্বু দানিয়াল ওয়া করা ইলিয়াস জুহুদ ঈসা কুওয়াতা মূসা হুলিয়াত সুলাইমান ওয়া ইলমাল হিজর। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বলেন কুরআনের মধ্যে 20 জন নবীর যেই সমস্ত গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে তার মধ্যে বলা হচ্ছে আতাহু খুলুকা আদামা, আদম আলাইহিস সালামের মধ্যে যে উত্তম চরিত্র রয়েছে সেই উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি হাবিবে কিবরিয়াকে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীদের 20 জন নবীর গুণাবলী যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন আমার নবীদের মধ্যে মিশ্রণ করলেন, ফেরেশতারা বললেন, হে রব্বুল আলামিন কুরআনের মধ্যে শুধু 20 জন নবীর কথা আপনি বলেছেন, অথচ নবী তো 20 জন না, নবী তো হচ্ছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, ইয়া বারি ইলাহি যেই নবীকে সৃষ্টি না করলেন কুল কায়নাতের কোনো কিছু আপনি সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আপনি বানাইতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে আপনি কোনো কিছু সৃষ্টি করতেন না, আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না। হে রব্বুল আলামিন ওই নবীজির উপর যদি আপনি শুধু 20 জন নবীর গুণাবলী দান করেন, জিনিসটা কিরকম দেখা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা শুধু 20 জন নবী নয়, বলা হচ্ছে ওয়া আগমিদুহু ফি জামিই আখলাকিন নবী। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা শুধু 20 জন নবী নয়, সমস্ত নবীদের যত গুণাবলী আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি সমস্ত নবীদের গুণাবলী আমার রাসূলুল্লাহর ভিতর ঢুকিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। কি বলছে জানেন নি? যে নবীর কোনো দ্বিতীয় নাই
সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে কারো কোনো তুলনা আসেনি। এর বাবা শানের রিসালাত আলোচনা করছি, শানের রিসালাত। আমার নবীর সাথে কারো কোনো তুলনা আসেনি, বেমিসাল বেনজির। হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাষায় বলছেন, জিসকা কোই ফানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহর সাথে যেমন মিসাল দেওয়ার মতো কোনো সত্তা নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে শরীক করার মতো কোনো সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহু, আল্লাহর সাথে শিরক করার মতো কোনো সত্তা আমার আল্লাহ যেমন বানাই নাই, সেরকম ভাবে এমন একটা সত্তা আমি আল্লাহ বানিয়েছি, যে সত্তার সাথে পুরা সৃষ্টি কুলের কোন সৃষ্টির কোনো তুলনা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ আমার নবীজিকে এমন সম্মান দান করেছেন। ইমামে আহমদ রাজা খান ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুস্তাফা কি আযমত কা হদ হে না কিনারা হে। আমি এমন একজন নবী তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের মধ্য থেকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যেই নবীজির প্রত্যেকটা নবীর সম্মানের আলাদা আলাদা বর্ণনা আছে। আছে না নাই? আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, রব্বি আরিনি। আমার আল্লাহ বলেছেন, লাম তারানি ইয়া মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি আপনার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম তারানি ইয়া মূসা। কুরআনের আয়াত। কথা বলে ঠিক না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, হে রব্বুল আলামিন, আপনাকে আমি দিদার চাই, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লাম তারানি ইয়া মূসা, তুমি আমি মূসা, তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না। বারবার 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 বলছেন। বন্ধুর মধ্যে বন্ধুর সম্পর্ক, কথা বলেন ঠিক না বেটি? এরকম বন্ধু আমাদের সমাজে আছে না নাই? আর শীত মায়াদিন রাস্তার মধ্যে গেলেন, দুই বন্ধু মিল্লা বাবা পিঠা বানাইতেছে রাস্তার মোড়ের মধ্যে, আছে না নাই? বাবা পিঠা আছে না? ডুবি পিঠা গুড় দিয়ে, গুড় কি যেমন তেমন গুড় না, খিজুরা গুড়। এরপরে আছে মোটা মোটা নারকেলের সি, কত মজা লাগে। এরপরে চাইল আল্লাহ চাইল না, অক্ষর পুরা বাসমতি চাল। মজা লাগবো কি লাগতো না? বন্ধুরে কইতেছেন, বন্ধু লো একটা পিঠা খাই, না খাইতাম না। আরে বন্ধু খাও, আরে না খাইতাম না। দূর খাওছেন, আরে তোমার টেহা নষ্ট করে লাভ আছে, আমার টেহা নষ্ট করে তোমার সমস্যাটা কি? আমি তোমার বন্ধু, আমি তোমার খাওয়াবো। জোরে বলেন, এরকম বন্ধু সমাজে আছে নাকি নাই? আল্লাহ বলছেন, হে রব্বুল আলামিন, আল্লাহর সাথে সবচাইতে কথা, এটাকে কাটাকাটি বলে না বাবা, এটা কাটাকাটি বলে, এটা ছিল মহাব্বতের প্রেম আলাপ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার দেখা দাও। আল্লাহ কই, না দেখাইতাম না। তো তুমি না দেখা না দিলে থেকে দিব কাটা? আমি কার বান্দা? আমার বান্দা। তো আমার তুমি দেখা দিতাম না? হ দেখা দিব। তো কই দেখা দিবে? আমার দেখতে হইলে তোমার বাড়িতে আমাকে দেখতে পারবা না, তোমার উঠানের মধ্যে আমাকে দেখতে পারবা না, তোমার কোন উম্মতের সামনে আমি আল্লাহর দিদার তুমি পাবে না। হে মূসা, তুমি যদি আমি আল্লাহর দিদার পাইতে চাও, তাহলে তোমার জন্য নির্দিষ্ট জায়গা আছে, তুর পাহাড়ে চলে আসো, আমি আল্লাহ তোমার দিদার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সীমানা নির্ধারণ করে দিছে। কি করে দিছে? সীমানা নির্ধারণ। আমাদের ক্ষেতের লাইন আছে না নাই? বাড়ির সীমানা আছে না নাই? আচ্ছা, আমাদের সুমন উসমানী আঙ্কেলের বাড়ির সীমানা আছে না নাই? এই সীমানা বাইরে গেলে ফাইলিং করতে পারবো? কোনো ক্ষমতা আছে? নাই। আল্লাহ বলেন, হে মূসা, এত জরুরি কত কই কাম? হে মূসা, যদি তুমি আমাকে দেখতে চাও, তাহলে জায়গা নির্দিষ্ট কন্ডিশন আছে, তুর পাহাড়ে আসতে হবে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে লাগলেন। আমার আল্লাহ বলেন, হে মূসা, আমি আল্লাহ পবিত্র সত্তার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে দুনিয়ার এই অপবিত্র জুতা তোমাকে নিক্ষেপ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, এরে বাবা, আমার নবীজির শান কাহাকে বলে একটু খেয়াল করেন। শানের সালাতের আলোচনা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যদি করি, আপনারা শুনতে থাকবেন, কিন্তু শানের সালাতের আলোচনা শেষ হবে না। হযরত মূসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর পয়গম্বর,
জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসা সাবধান হয়ে যা, জুতা নিচে রেখে আয়। আর আমার নবী যখন আরশে আজিমে ঢুকবেন, ঢুকার সময় যখন জুতা মুবারক খুলতে লাগলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো আমার মুসা নবী না, আপনার জুতা খুলতে হবে না। আপনার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশে আজিম আমার কাছে আরো 1000 বছর আগে আপনার জুতার দুলির জন্য আবেদন করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনাকে জুতা খুলতে হবে না, আপনি জুতা নিয়ে আমার আরশে আজিমে প্রবেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে সকল বলুন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করবেন, জুতা খুলে আসতে হয়েছে। আর আপনার নবী আমার নবী কেমন নবী, যে নবীজি আরশে আজিমে ঢোকার সময় জুতা খুলতে লাগলেন। কারণ মুসা আলাইহিস সালামকে জুতা খোলার জন্য আল্লাহ অর্ডার করেছেন। এখন আমার নবীজি তো সে বিষয়টা জানে কি জানে না। আমার নবী যে নিজে থেকে জুতাটা খুলতে লাগলেন। আমার আল্লাহ বলেন, হে নবী, ওগো আমার হাবিব, আপনার জুতা খুলতে হবে না, আপনি তো আমার মুসা নবী না, মুসা নবীকে নবী বানিয়েছে, আপনি নবী উসিলায়। জোরে বলি সুবহানাল্লাহ। যে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা খোলার জন্য আদেশ করেছেন, আর আমার নবীর জুতার জন্য আরশে আজিম আমার আল্লাহর কাছে দণ্ডা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, দয়াল রাসূলের জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন, ও আমার ফেরেশতারা, সমস্ত নবীদের মধ্যে যা গুণাবলী আছে সমস্ত গুণাবলী আমার নবীদের মধ্যে দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু নবীদের গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মধ্যে দান করেন নাই, সৃষ্টিকুলের মধ্যে যত ভালো গুণাবলী আছে, যত ভাষা আছে, সমস্ত কিছু বুঝাইবার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীজিকে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি যখন ইশারা করতেন, পাহাড় থেকে গাছ জ্বর শিকড় ছিঁড়ে আমার নবীজির কদমে চলে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির সামনে বসা আছি, আল্লাহর নবীজি একটা গাছকে ডাক দিলেন, হে গাছ তুমি আমার কাছে আসো। বলতে দেরি গাছ তার শিকড় টিকড় ছিঁড়ে উড়ে উড়ে আমার নবীজির দরবারে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। গাছ আমার নবীজিকে চিনে কি চিনে না? কথা বলেন, চিনে কি চিনে না? গাছ আমার নবীজিকে চিনে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে তাদের শুনি, বাবা আমরা আমার নবীজির শান সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তুমি বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কি আমাদের বাংলাদেশে আসছে? কোন সাহাবী আমাদের বাংলাদেশে আসছে? আসে নাই। তো বাবা এগুলো আমরা পাইছি কারে দিয়া? উলি আল্লাহদেরকে দিয়ে। কথা বলেন, কাদের মাধ্যমে? উলি আল্লাহদের মাধ্যমে। যদি বাবা শাহজালাল শাহপরান যদি বাংলার জমিনে না আসতেন, হযরতে ওনার নাম জানে কি, শাহজাহান রহমতুল্লাহ আগে যিনি আসছেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনারা যদি বাংলার জমিনে না আসতাম, বাবা মাথায় নাকি টুপি থাকতো? এ বাবা মুখে দাঁড়িয়ে থাকতো? পাঞ্জাবি থাকতো? মসজিদে আজান হইতো নি? না, আমরা ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে, তিনারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। জোরে বলি সুবহানাল্লাহ। তো সমস্ত নবীদের সমস্ত সৃষ্টির গুণাবলী আমার নবীজির মধ্যে দান করেছেন। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীদের সম্মানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবীজির সম্মানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীজির শানের পাল্লা জমিনে লেগে থাকবে, আর 2,24,000 পয়গম্বরের নেক আমলের পাল্লা আসমানে উঠে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হযরত বলেছেন, সব নবী কো মিলা মুজিজা এক হে, মুজিজা বন
लाओ आला हमारा नबी सबसे लाओ आला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी সকলে বলি আল্লাহু আকবার। আমরা নবীজির উম্মত, সেই নবীজির সম্মান শোনার দরকার আসেনি? আসেনি রে বাবা? আমরা কি উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে, আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করছি নি? কথা বলেন, আমরা করছি? আমরা কেউ করি নাই। দয়াল নবীজির আখির নবীর উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। অথচ সমস্ত নবীগণ আমাদের চাইতে কত পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? নবীদের কোনো গুনাহ আছে নি? নবীদের কোনো গুনাহ আছে? নাই নাই, কোন নবীর কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন ওয়াল আউলিয়া মাহফুজুন। জোরে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ হচ্ছে মাসুম নিষ্পাপ, আর আল্লাহর ওলিগণ হচ্ছে মাহফুজ, অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে ওনারা পুত পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। যা বলছিলাম, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে সমস্ত যে নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনোদিন আল্লাহর দরবারে আমরা দরখাস্ত করি নাই। অথচ নবীগণ আমাদের চাইতে শ্রেষ্ঠ, নবীগণের ইশারাও শ্রেষ্ঠ, নবীগণের মর্যাদাও শ্রেষ্ঠ, সকল কিছু শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর সমস্ত নবীগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, হে রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাও যে নবীজির ব্যাপারে রুজ আজলে কুল সৃষ্টি করার আগে সমস্ত সৃষ্টি করার পূর্বে যখন কোনো কিছু ছিল না, রুজ আজলের মধ্যে জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, দুনিয়া ছিল না, মানব ছিল না, দানব ছিল না, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু ছিল না, সেই রুজ আজলে আলমে আরোহাতে যেই নবীজিকে উসিলা করে, যেই নবীজির জন্য একটা সম্মেলন সাজিয়েছিল, যেই নবীজির ব্যাপারে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল যে আমরা যখন দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার পরে সেই আখির নবীজির মিলাদুন নবীর কথা বলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলেন, হে রব্বুল আলামিন আমরা সেই নবীজির পক্ষে আমরা দুনিয়ার সমস্ত উম্মতের কাছে আমরা বলেছি, ইয়া রব্বুল আলামিন আখির নবীজির উম্মত হওয়ার জন্য আমরা দরখাস্ত করলাম, আমাদের দরখাস্ত কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবীর দরখাস্ত কবুল হয় একজন ছাড়া। কয়জন ছাড়া? একজন। তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। আরেকজন নবী আছে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, দরখাস্ত কবুল করেছেন, তবে উম্মত হওয়ার জন্য না। উম্মত হওয়ার জন্য না। যিনার লকব হচ্ছে হিব্বুল্লাহ, যিনার লকব হচ্ছে হিব্বুল্লাহ, যিনার আগমন স্থান হচ্ছে ইরাকের জমিনে, যার সময়কালে তিনি আগমন করেছেন নাম ছিল বখতে নসর। নাম কি? বখতে নসর। গুগলে সার্চ করবেন বখতে নসর কি জিনিস ছিল। এত নির্মম নির্দয়ী কঠোর পাষাণ হৃদয়ের বাদশা ছিল বখতে নসর। নবীদেরকে যে যুগে পাঠিয়েছেন একজন শয়তান আসিনকে আসিন না। কথা বলে আসিনকে আসিন না। সেরকম ভাবে জিনা যে বখতে নসর আমলে জিনাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন যে তিনি আখির নবী হয়ে দুনিয়াতে আসবেন। আর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে আখির নবীজির উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছি, আপনি কবুল করেন নাই। আল্লাহ আপনার কাছে আমি আরেকটা দরখাস্ত করতে চাই। আল্লাহ বলেন, হে দানিয়াল কি দোয়া? যে হে রব্বুল আলামিন আমি দুনিয়াতে থেকে ইন্তেকাল করার পরে, গভীর মনোযোগ বাবারা, গভীর মনোযোগ, আমি দুনিয়া থেকে ইন্তেকালের পরে আমার দেহটাকে যেন কেউ দাফন না করে। সুবহানাল্লাহ বলেন।
আমার দেহকে যেন কেউ দাফন না করে। বাবা শানের সালাত বুঝেন, আমাদের নবীর শান যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে বাবা? আল্লাহ যদি কাল হাসরের মধ্যে জিজ্ঞাসা করে আমার নবীর সম্পর্কে তুমি কি জানো, বলো, কি উত্তর দিবে? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? কথা বলেন, কয়টা প্রশ্ন হবে? 3টা। আমরা 3টা প্রশ্ন জানি, প্রশ্ন উত্তরও কি আমরা জানি, কিন্তু ওয়াল্লাহি কাল যখন আপনি কবরে শুয়ে যাবেন জবানটা বন্ধ হয়ে যাবে, বারবার বলবেন লা আদরি লা আদরি। যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি বলবেন, যদি সেই মতে না চলেন আপনি বলবেন লা আদরি, আমি বলতে পারি না। অথচ মান রাব্বুক অর্থ কি? কথা বলেন, মান রাব্বুক অর্থ কি? তোমার রব কে? আমাদের রবের রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? আমরা সবাই জানি কি জানি না? এটার মধ্যে কোনো ভুল আছে? নাই, কোনো ভুল নাই, কোনো কিছু নাই। চন্দ্র সূর্য যেমন সঠিক সত্য, আমাদের ধর্ম ইসলাম সত্য। কথা বলেন ঠিক না? এই ইসলামকে নিয়ে যারা টানা হেসরা করবে, খুদা কি কসম, ইসলামকে নিয়ে টানা ছেড়া করলে ইসলামের কোনো চুপ পরিমাণে ক্ষতি করা যাবে না। আগুন নিয়ে খেলা করলে আগুন কি নিভে যায়? আগুনের তাজে আপনি জ্বলে পড়ে চারখার হয়ে যাবেন। তো সমস্ত নবীগণ, হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, হে রব্বুল আলামিন, আমার দেহটা যেন দুনিয়ার মাটিতে দাফন না হয়, তবে দাফন করবে তোমার আখিরি নবীর উম্মতরা যেন আমার দেহটাকে দাফন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তারিখ ইবনে হিশাম, আবু নুআইম ফি দালাইলের মধ্যে, তারিখুল খুলাফার মধ্যে স্পষ্ট ভাষায়, বিশেষ করে সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনাগুলো স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, আমি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আপনার কাছে আমি দরখাস্ত করেছি, আপনি দরখাস্ত কবুল করেন নাই। রব্বুল আলামিন লাস্ট একটা দরখাস্ত আপনার কাছে, আমার ইন্তেকালের পরে আমার দেহটা যেন দুনিয়ার মধ্যে কেউ যেন দাফন না করে, আপনার নবীর উম্মতদের হাতে যেন আমার দেহ দাফন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটা জিনিস খেয়াল রাখো, একটা জিনিস খেয়াল রাখো, ইরাক আল্লাহর রহমতে আমার সাহাবায়ে কেরামদের দ্বারা মুসলিমদের হাতে বিজিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইরাক রাজ্য আমার মুসলমানদের হাতে চলে আসবে, মুলুকে মুসলিম হয়ে যাবে, মুসলিম সাম্রাজ্য হয়ে যাবে। হে আমার সাহাবীরা, তোমরা ইরাকের জমিনে যাবে, ইরাকের বাদশা যখন পরাজিত হবে, মুসলমানদের সাম্রাজ্যের অধীনে যখন চলে আসবে, তখন তোমরা হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক তোমরা খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দানিয়েল আলাইহিস সালাম আমার নবী যখন বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা ইরাকে যাবে, ইরাক স্বাধীন, ইরাক দেশ বিজিত হবে, মুসলমানদের হাতে চলে আসবে, ওই ইরাকের মধ্যে তোমরা দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীজির সময় থেকে প্রায় 2500 বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। 2500 বছর আগের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এটা ছিল আমার নবীজির বৈশিষ্ট্য, আমার নবীজির ক্ষমতা। দান করেছেন কে? কে দান করেছেন? এটাকে বলা হয় গায়েবের খবর। নবী মানে কি? নবী শব্দের অর্থ হচ্ছে হলো গায়েবের খবর দেনে ওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য যখন আবু জাহেলের কাছে আবু জাহেল যখন বলছিল, হে ভাতিজা, তুমি যে নবী তার প্রমাণ কি? তখন বলছিল, চাচা আপনি কি প্রমাণ চান? তখন হাতের মধ্যে মুষ্টি করে কিছু লয়ে আইছেন কিনা, আসছিল কিনা, একটু খেয়াল করুন বাবা। যখন বলছে তুমি যে নবী তার প্রমাণ কি, আপনি কি প্রমাণ চান? তো আমার হাতের মুঠির মধ্যে কি আছে তুমি কয়লা, যদি কইতে না তাহলে মনে করুন তুমি নবী। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল কি মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? কাফের। হাতের মুষ্টির ভিতরে কি আছে, এটা কি প্রকাশ্য নাকি গোপন? কথা বলে, প্রকাশ্য না গোপন? হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা দেখা যায়? দেখা যায়। আমার নবীকে এসে প্রশ্ন করলেন, তার মানে কি, যদি তুমি বলতে পারো আমার হাতের মুঠির ভিতরে কি আছে, তাহলে তুমি যে সত্য নবী আমি বিশ্বাস করব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কাফের আবু জাহেলেরও এই জ্ঞান ছিল, এই বিশ্বাস ছিল, নবী তারাই হয় যারা গায়েবের খবর দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন, হে চাচা, আমি বলবো
নাকি আপনার হাতের মুষ্টির ভিতরে যা আছে সে যদি উত্তর দেয় তাহলে কেমন হয়? বলছে বাতি এটা তো বেশি ভালো হয়। তাহলে আমার নবীজি বললেন, হে আবু জাহেল, তোমার মুষ্টির ভিতরে যা আছে, আবু জাহেল মুষ্টির ভিতরে যা আছো, তুমি সব ভাবে আমি রাসূলুল্লাহ নবুয়তের সাক্ষ্য দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই কথা বলতে দেরি খেজুরের বিচি অথবা পাথর দুটা রেওয়াত এসেছে, ওইতে খেজুরের বিচি না হয় কি পাথর, ভিতর থেকে আমার নবীজি বলতে দেরি আমার নবীজির কদম মোবারকে সালাতু সালাম দিতে দেরি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মুফতি মুবাশশির হোসেন হেলালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বাবা শীতের দিন মাহফিল বেশিক্ষণ করা যায় তো? কথা বলেন। মাহফিল বেশিক্ষণ করা যাবে না, নির্দিষ্ট সময়ে আমরা ইনশাআল্লাহ মাহফিল শেষ করে দিব। যা বলছিলাম, যখন আল্লাহর নবীজি বলছেন যে হাতের ভিতরে যা আছো আমি নবীজির নবুয়তের স্বীকৃতি দাও, বলতে দেরি সেই পাথর বা খেজুরের বিচি আমার নবীজিকে সালাতু সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কাফেরও জানতো নবী হওয়ার জন্য শর্ত হচ্ছে গায়েবের খবর জানতে হয়। আল্লাহ নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ইরাকের জমিনে গিয়ে তোমরা হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশের সন্ধান পাবা। যেই ব্যক্তি তোমাদেরকে দানিয়েল আলাইহিস সালামের লাশের সন্ধান দিবে, যেই ব্যক্তি তোমাদেরকে লাশের সন্ধান দিবে, ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সময় ইরাক বিজিত হয়েছে, ইরাক বিজিত হয়েছে, মুসলমানদের আওতাভুক্ত চলে এসেছে। অন্যান্য সাহাবায়ে কেরামগণ এই জিনিসটা ভুলে গিয়েছেন, কিন্তু হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির অত্যন্ত কাছের সাহাবী, আমার নবীজির অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, অত্যন্ত সুফি ছিলেন। মসজিদে নববী থেকে 313 জন মুনাফিক আল্লাহ নবীজি বাই করছেন কিনা? বাই করছিল কিনা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের মসজিদে নববীতে যে 313 জন মুনাফিক, আরো কিছু মুনাফিক ছিল, সেই মুনাফিকদের তালিকা ছিল আমার নবীজি আবু মুসা আশআরীর কাছে অথবা আবু সাঈদ খুদরি, দুজনের রিওয়ায়াত আছে, ওনাদের কাছে গুচ্ছিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ এই জিনিসটা ভুলে গিয়েছেন, কিন্তু আমি আবু মুসা আশআরী যুদ্ধ করেছি, বারবার এই চিন্তা ভাবনা করলাম, আল্লাহ নবীজি বলেছেন যে ওইখানে গিয়ে দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক তোমরা পাইবে। হযরত আবু মুসা আশআরী খুঁজতে 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 রাজ্যের ভিতরে ঢুকে গেলেন, সিংহাসনের ভিতরে ঢুকে গেলেন, রাজ্যের ভিতরে ঢুকে প্রতিটা জায়গায় জায়গায় কোনায় কোনায় তল্লাশি চালাচ্ছেন। হঠাৎ করে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা কামরার মধ্যে বিশাল বড় একটা কফিন দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরী বললেন, জিজ্ঞাসা করলেন আশেপাশে কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না, এত বড় কফিন, কফিনটার দিকে তাকিয়ে তাকিয়ে যখন নিচে তাকালেন, নিচে তাকিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক এই কফিনের নিচে দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ লোক, এই জিনিসটা কি? এটা কিসের কফিন? বৃদ্ধ লোক উত্তর দিচ্ছেন, এই কফিনটা হচ্ছে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী বললেন, আমার নবীজি তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী হিসেবে, সত্যবাদীদের রোল মডেল হিসেবে আমার নবীজিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে আলামিন উপাধি দেন নাই, আলামিন উপাধি দিয়েছে মক্কার কাফেররা। মক্কার কাফেররা আমার নবীজির কাছে সম্পদ গচ্ছিত রাখতেন, সম্পদ গচ্ছিত রাখতেন 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে এসে কাফেররা আমার নবীজির কাছ থেকে এসে যখন চাইতেন, হে মুহাম্মদ, তোমার কাছে 5 বছর আগে যে সম্পদগুলো জমা রেখেছিলাম সেই সম্পদগুলো ফিরিয়ে দাও, আল্লাহ নবীজির কাছে চাইতে দেরি আর সেই কাফেরদের 6 বছর 7 বছর আগে জমানো সম্পদ ফেরত দিতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শ কি জিনিস একটু শুনেন, আমাদের মধ্যে আদর্শ আসেনি?
বাবা মারা যাওয়ার আগে কয়ে গেছে বড় পুত্রে, আব্বা আমি মারা যাইতে গেলে আমি সম্পদের ফেস ভাঙতাম পারছি না, তোমার কাছে সব দলিল টলিল দিয়ে গেলাম, তুমি তোমার 4 ভাই আছে আর 2 বোন আছে, সবার মধ্যে সম্পদটা সুন্দর করে ভাগ করে দিও। ফুতে মনে করতেছে এবার পাইছি, কথা বলেন আছে না নাই? ফুতে কয় আব্বা আপনি মরেন, আপনি শান্তি মতো মরেন, সমস্যা নাই, আমি এটা ব্যবস্থা করে দিব। বাপের শান্তি মতে ঘুম ফাটাই দিছে। যখন দাফন কাফন হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কিছুদিন যাওয়ার পরে ভাইয়েরা যখন বললেন বিভিন্ন সমস্যায় থাকতে পারে কি পারে না, যে বড় ভাই আমার ব্যবসা সমস্যা, উত্তর বন্ধের যে জমিটা আছে এখানে তো 7-8টা জমি আছে, একটা জমি তো আমি পাই, একটা জমি বিক্রি করে আমার কিছু পয়সা দাও। বড় ভাই কইছে তোমার আব্বা তোমার কি সম্পদ দিয়ে গেছে নি? কই বড় যাও কই বড় তোমার আব্বাতে সম্পদ দাও। এরকম ভাই আমাদের সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার নবীজির কাছে 6 বছর 7 বছর আগে 10 বছর আগের সম্পদ যখন কাফেররা জমা রাখতো, আমার নবীজির কাছে চাইতে দেরি, সাথে সাথে সে সম্পদ ফিরিয়ে দিতে দেরি নাই। এই আদর্শ আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আদর্শ আমাদের মধ্যে এখন আছে নাই? আমানতদারিতা আমাদের মধ্যে নাই, মুনাফিকিতে আমাদের সমাজ ভরে গিয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম, আবু মুসা আশারী বলেন আমার নবী তো মিথ্যা বলতে পারে না, আমার নবীজি অবশ্যই সত্য নবী। যখন বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করছেন, হে বৃদ্ধ লোক এই কফিনটা কার? তিনি বলছেন এটা হচ্ছে দানিয়েল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী চিৎকার দিয়ে মেরে বললেন আল্লাহু আকবার, লাব্বাইক সাদাইক সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যা বলেছেন তা সত্য বলেছেন, আমি সত্য এটা প্রমাণ পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালামের কফিনের যখন সামনের বাস্ক যখন খুললেন, নবীদের চেহারা তো নবীদের মতন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের চেহারার কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? নবীরা কি জিন্দা না মরা? কথা বলেন, নবীরা কি জিন্দা না মরা? আবার বলেন জিন্দা না মরা? জিন্দা রাখার মালিক কে? আল্লাহর নবীজি বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন নবীদের দেহ মুবারক মাটির জন্য ভক্ষণ করা আমার আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা জিন্দা, আমার নবীও কি? আমার নবীজির দেহ মুবারক মদিনার রওজা শরীফে আছে নাকি নাই? আছে নাকি নাই? বিশ্বাস আসেনি? কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ দরকার আছে না নাই? আছে না নাই? নবীজির সুপারিশ করবে কি করবে না? বিশ্বাস আসেনি? নবীর সুপারিশ ছাড়া কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবীগণ তাকিয়ে থাকবে, হযরত আদম সুফিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, হে আদম তুমি কেন দাঁড়িয়ে আছো? উম্মতগণ প্রশ্ন করবে, হে আদম নবী আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। আদম নবী বলবেন না না না, এখনো আমি আদমের উম্মত তোমাদেরকে সহ জান্নাতে ঢোকার এখনো পারমিশন আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম নবীর উম্মতগণ প্রশ্ন করবেন, হে নবী ইব্রাহিম আপনার কথা মতে আমরা আপনার এক আল্লাহর ইবাদত করেছি, আপনাকে আমরা নবী হিসেবে শিখিয়ে দিয়েছি, এখন আমাদেরকে কেন দাঁড় করে রেখেছেন? আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। ইব্রাহিম নবী বলবেন না এখনো আমাদের যাওয়ার অনুমতি হয় নাই। এভাবে প্রত্যেক নবীগণ প্রত্যেক নবীদের কাছে প্রত্যেক নবীর উম্মতগণ ভিক্ষা চাইবে, আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সমস্ত নবীগণ এক কথা বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীজির সুপারিশ দরকার আছে না নাই? নবীজির সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আমার আল্লাহ আমার নবীজিকে কি দান করেছেন, কি দান করেছেন, কি দান করেছেন, কি দান করেছেন? সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে শুধুমাত্র একটা জিনিস দান করি নাই, শুধু দুনিয়ার সেই দুনিয়ার মধ্যে আপনাকে শুধুমাত্র আমি একটা সম্মান দান করি নাই। ও আমার হাবিব আমি আল্লাহর কাছে যা ছিল সমস্ত কিছুর সঠিক মালিক হলাম আমি আল্লাহ, হাকিকতার মালিক হচ্ছে আমি আল্লাহ, কিন্তু চাবি কাঠি দিয়ে দিয়েছি আপনি নবীর হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? কথা বলেন, জান্নাতের মালিক কে? চাবি কার দ্বারা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। বুখারী শরীফের হাদিস।
বাবা বুখারী শরীফের হাদিস। আমার নাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দেনেওয়ালা, আর সমস্ত কিছুর বন্টন কান্নেওয়ালা হচ্ছে আমি নবী মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির দরবারে আমাদের যাওয়া দরকার আছে না নাই? সেই নবীজির দিদার আমাদের দরকার আছে না নাই? যে নবীজি মদিনা শরীফে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। আমার নবীজির এখনো পর্যন্ত মদিনা শরীফে রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। সেই মদিনা যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? আমরা সবসময় বলে থাকি, মুনাজাতে বলি, হে রব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের মুনাজাত দয়াল নবীজির কদমে বাতাসের মাধ্যমে পৌঁছে দাও। বলি কি বলি না? বলি কি না? সেই জন্য তো কবি গজল বলেছেন, ও বাতাস তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমাদের নবী কিসের নবী? নূরের নবী। কিসের নবী? নূরের নবী বলেন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে সেই সুর বাজে রাসূল শুয়ে আছে যে আমি যে, আমার প্রাণে সেই সুর বাজে রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সে তাই তুমি নিয়ে যাও না, আমাকে সে তাই তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সকল আল্লাহু আকবার। আমাদের নবীর শান মান জানার বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবীজিকে কিরকম ইজ্জত আল্লাহ দান করেছেন, এই হাদিস শরীফটা খুব বড় হাদিস শরীফটা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নিজের কথা কত সুন্দর ভাষায় বলেন। চিন্তা করেন, ইন্নাল্লাহ, আমার নবীজি বলেন, ইন্নাল্লাহ ক্বাদ রাফা'নি আদ-দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে আমি রাসূলুল্লাহর জন্য সংকুচিত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত যা কিছু আছে আমি সেই রকম ভাবে দেখি যেরকম ভাবে হাতের তালুর মধ্যে একটা সরিষা দানা দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার নবীজিকে কে দান করেছেন? কে দান করেছেন? আল্লাহ। আমার নবীজিকে কত শান, কত মান, কত ইজ্জত আমার আল্লাহ দান করেছেন। আলোচনা করতে গেলে আলোচনা সময় শেষ হবে, কিন্তু আমার রাসূলুল্লাহর শান শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর শান, তিনি কাদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? আমাদের নবী। তো আমাদের নবীর শান যদি আমরা না জানি, কে জানবে বাবা? কে জানবে? নবীদের শান জানা দরকার আছে না নাই? আমাদের নবীর শান দরকার আছে না নাই? আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, কাল হাসর ময়দানে এমন কোন দুনিয়াতে তোমরা কাজ করিও না যে কাজের কারণে আমি আল্লাহর কাছে আমি লজ্জা পাই। এমন কোন কাজ করিও না যে কাজের জন্য আমি আল্লাহর কাছে আমি তাকাতে পারবো না। আল্লাহ যদি বলে, হে রাসূল, ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে আপনি কি শিক্ষা দিয়ে এসেছেন?
আমার আল্লাহ এই কথা কখনো আমার নবীজিকে জিজ্ঞাসা করবে না। তোমাদেরকে যদি জাহান্নামে নিয়ে যায় তাহলে আমি নবীর কলঙ্ক হবে। হে আমার উম্মতেরা, অন্তত পক্ষে আর যাই করো আমার আল্লাহর সাথে শিরক করিও না, আমার নবীজির সাথে গুস্তাখি করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সকল কিছু বলে দিয়ে গেছে। সেই জন্য নবীজির শান আমাদেরকে জানতে হবে, মানতে হবে। ঈমানকে দৃঢ় করতে গেলে নবীজির মহব্বত অবশ্যই অবশ্যই লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। হযরতে শাহ সুফি বাহাদুর মুসপানি রাহমাতুল্লাহ আজকের এই 21তম উরুস মুবারক আল্লাহ রাব্বুল আলামিন শাহেনশাহ দরবারে কবুল করে সকলে বলুন আমিন।